হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গত শুক্রবারের আগের শুক্রবারের দিন সকালবেলা আমি রেডি হয়ে বাইর হয়ে গেছিলাম। আসলে আমরা প্ল্যান করেছিলাম সকালের নাস্তাটা আমরা আজকে বাইরেই করব। তো এই চিন্তাভাবনা করে আমরা খুলনা টাইগার গার্ডেন রেস্টুরেন্টে আমরা বুফের জন্য ওখানে বুক দিয়েছিলাম। তো আমরা ঠিক টাইমে আমরা পৌঁছায় গেছিলাম। আর ওখানে মানে ব্রেকফাস্ট টাইম ছিল সকাল 10টা পর্যন্ত, তারপরে গেলে আর পাওয়া যাবে না। তো আমরা সেই জন্যই সকাল সকাল বাইর হওয়া লাগছিলো। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে পৌঁছানোর পরে এবার আমরা এই যে উঠছি। ওঠার পরে এবার আমার এখানে তো আমরা তো আসলাম ভালোভাবেই, কিন্তু এখানে এসে খুশি খুশি লাগছিলো যে না আমরা বুফেতে সব একসাথে নাস্তা করব। কিন্তু যখনই বুফের সব মেনুগুলো দেখি তখন আমরা সবাই পুরো হতাশ হয়ে যাই, কারণ আমরা যে চিন্তাভাবনা করে আসলাম এটাখানে তার পুরাই উল্টা। আসলে আমরা চিন্তাভাবনা করছিলাম যে আমরা আজকে ভুনা খিচুড়ির গরুর মাংস ট্রাই করব। তো তখন অনেকে বলছিল যে টাইগার গার্ডেনে ভুনা খিচুড়ি গরুর মাংসটা মজা। তো সেই চিন্তাভাবনা করে আসলে আমরা এখানে আসলাম, কিন্তু এখানে এসে তো দেখলাম তার পুরাই উল্টা। হ্যাঁ, খিচুড়ি অবশ্য ছিল, কিন্তু বাট খিচুড়িটা খুবই বাজে। এর থেকে আমরা বাসায় রান্না করলে সেটা আরও বেশি ভালো লেগে থাকে। তারপরে নর্মাল একই রকম স্যুপ 2 জায়গায় করে রাখছে, বলছে 2 রকম স্যুপ, কিন্তু আমি দুটাই ট্রাই করছি, দেখলাম যে কি সেম, কোনো ডিফারেন্স নাই। আর দুটাতেই কর্ন দেওয়া আর চিকেন দেওয়া। তো কিভাবে তারা বললো যে 2 রকম, আমি বুঝতে পারলাম না। তারপর এদিকে পরোটা ছিল, নান ছিল, নর্মাল ব্রেড রুটি ছিল। আর এদিকে ডিম পোস্ট, ডিম ভাজা 2 রকমের ছিল, আর 2 রকম সবজি ছিল। একটা হচ্ছে মিক্সড ভেজিটেবল আর একটা হচ্ছে সোলার ডাউল। আর ছিল সাথে হচ্ছে মাংস। তো আমার মাংস রান্নাটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, আমি সবজিটা দিয়েই খাইতে পছন্দ করছিলাম এবং ওইটা দিয়ে আমি কোনোরকম খেয়েছিলাম। কিন্তু খিচুড়িটা খাইতে অনেক কষ্ট হয়েছিল, কারণ খিচুড়িটা একদমই ভালো লাগছিল না। আর এইদিকে ফলের জুসের দিকে ছিল 2 রকম জুস, একটা ছিল পেঁপের আর একটা ছিল হচ্ছে লেবুর। বাট পেঁপের জুসটা মনে হচ্ছিল যে স্বাদ মানে একটু জুস দিয়ে তার মধ্যে পানি মিশিয়ে দিয়ে দিছে, কারণ জুসটার না কোনো ফ্লেভার আসছে না কোনো টেস্ট, একদম বাজে ছিল খাইতে। তো এই যে আমার নাস্তা আমি নিয়ে বসে পড়ছি, তারপর আমার পাশে আমার ননদের বেবি বা তারপর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, সবাই বসছি আমরা একসাথে। তো এই যে আমার ননদের বেবি, সে কফি খাচ্ছে, বলছে মামানি ভিডিও না, আমি ভিডিও করব। তো আমি বলছি ঠিক আছে করো। আর এইদিকে আমাদের বড় মেয়ে, সে বলছে আজকে তোমরা বসবা, তোমাদের জন্য আমি একটা নাস্তা বানাবো। আমি বলছি ওকে ঠিক আছে বানাও। তো তখন সে যে আমাদের 2 জনের জন্য ব্রেড পাউরুটি নিয়ে আসছে। তো একটাতে মানে আমার ননদ জ্যাম দিয়ে খাবে, তো সে হচ্ছে ও তার জন্য জ্যাম দিয়ে বানাচ্ছে আর আমার জন্য বাটার দিয়ে সুন্দর করে। অবশ্য সে অনেক কিন্তু মজা করে বানাইছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম আমাদের মেয়ের হাতে বানানো একটা কিছু খাইলাম। তো সে বানিয়ে নিয়ে এসে নিজেই সার্ভ করছে আমাদেরকে। এটাতে আমার খুব ভালো লাগছে যে না, সে এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। আর এই যে ছোটটা আবার করছে দেখি মামানে আমিও তোমার জন্য বানাবো। তাই আমি করলাম না, আমার আর লাগবে না। তো এইভাবে করতে করতে আমরা 2-2.5 ঘন্টা বসে ওখানে চা নাস্তা করলাম। করার পরে আমরা বাইর হয়ে গিয়েছিলাম। তো বাইর হয়ে যাওয়ার পরে আমার মনে পড়লো আমার একটু সিএসটিতে একটু কাজ ছিল, তো আমি চলে গিয়েছিলাম সিএসটিতে। আর আলহামদুলিল্লাহ ওই সময় দোকানটা খুলছিল, এই জন্যই আমার আসলে কোনো প্রবলেম হয় নাই। আমি যে টুকিটাকি কয়েকটা জিনিস ছিল সেটা দেখলাম। দেখার পরে আমি সেগুলো কালেক্ট করে আমি বাইর হয়ে গিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর প্লিজ সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।